হরে কৃষ্ণ। 10ই ফেব্রুয়ারি 2025 নিত্যানন্দ ত্রয়োদশী। তাই এই নিত্যানন্দ ত্রয়োদশীতে 1395 শকাব্দে শ্রীমান নিত্যানন্দ প্রভু হারাই পণ্ডিত বা মুকুন্দ বন্দ্যোপাধ্যায় এবং পদ্মাবতী দেবীর পুত্ররূপে বীরভূম জেলার একচক্রা নামক গ্রামে আবির্ভূত হয়েছিলেন। মহারাজ দশরথ এবং বসুদেব একীভূত হয়ে হারাই পণ্ডিত রূপে আবির্ভূত হয়েছিলেন এবং মাতা রোহিণী এবং সুমিত্রা দেবী একীভূত হয়ে পদ্মাবতী দেবী রূপে আবির্ভূত হয়েছিলেন। আর এই নিত্যানন্দ প্রভু কৃষ্ণলীলায় বলরাম রূপে আবির্ভূত হয়েছিলেন। সেই জন্যে নরোত্তম দাস ঠাকুর বলেছেন, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের পূর্বাভাস সম্বন্ধে ভক্তিরত্নাকর গ্রন্থে উল্লেখ আছে। সেখানে নরহরি চক্রবর্তী ঠাকুর বলেছেন যে যখন কুন্তী দেবী পঞ্চপাণ্ডবকে নিয়ে বনবাসে ছিলেন তখন তারা বিভিন্ন প্রদেশে ঘুরে বেড়াচ্ছিলেন। তা সেই সময় এই একচক্রা গ্রামে তারা এসে অনেক দিন বসবাস করেছিলেন। তা এখানে এসে তারা উপলব্ধি করলেন যেখানে এক অপ্রাকৃত আনন্দ এর অনুভূতি তারা লাভ করছেন। তা যুধিষ্ঠির মহারাজ ছিলেন পরম বিজ্ঞ। তা যুধিষ্ঠির মহারাজ মনে করলেন যে কেন জানি না এই একচক্রা গ্রামের সৌন্দর্যের মতন সৌন্দর্য তিনি কোথাও দর্শন করেননি, এবং এই একচক্রা গ্রামে যে অদ্ভুত আনন্দ তার অনুভূত হচ্ছে সেটা হচ্ছে এক চিন্ময় আনন্দ। নিশ্চয়ই এই একচক্রা গ্রাম ভগবানের নিত্য লীলাভূমি। তখন এরম ভাবতে ভাবতে মহারাজ যুধিষ্ঠির ঘুমিয়ে পড়েছেন। তা ভোর রাত্রে মহারাজ যুধিষ্ঠির স্বপ্ন দেখছেন যে রোহিণী নন্দন বলরাম তাকে এসে বলছেন যে এই একচক্রা ভূমি হচ্ছে তার নিত্য লীলাভূমি, এবং কলিযুগের প্রথম সন্ধ্যায় যখন গৌরসুন্দর নবদ্বীপে আবির্ভূত হন সেই সময় গৌরসুন্দরের ইচ্ছায় বলদেব নিত্যানন্দ প্রভুরূপে এই একচক্রা গ্রামে আবির্ভূত হন এবং এখানে বিভিন্ন লীলা তিনি বিলাস করেন। এই নিত্যানন্দ প্রভুই হচ্ছেন আদি গুরু। এই নিত্যানন্দ প্রভুই আমাদের ভক্তির শক্তি, এবং আমরা যদি ভক্তিপথে গুরুদেবের কৃপা লাভ করতে চাই তাহলে এই নিত্যানন্দ প্রভুর চরণেই আমাদের আত্মসমর্পণ করতে হবে। এই নিত্যানন্দ প্রভুর চরণে শরণ নিলে গৌরচন্দ্রকে লাভ করা যাবে এবং আমরা অন্তিমে ব্রজে রাধাকৃষ্ণকে লাভ করতে পারবো। সেটাও নরোত্তম দাস ঠাকুর বলেছেন। তা এই নিত্যানন্দ ত্রয়োদশী আমরা সকলে পালন করব এবং অন্তত দুপুর 12টা পর্যন্ত উপবাস থেকে সেই সময় নিত্যানন্দ প্রভুর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর নিত্যানন্দ প্রভুর প্রসাদ আমরা গ্রহণ করতে পারি। আসুন আমরা সকলে এই নিত্যানন্দ ব্রত পালন করি। হরে কৃষ্ণ।